ওসমান পরিবার যেই অবস্থা নারায়ণগঞ্জকে করছে, যে টর্চার সেল থেকে নিয়ে যত কিছু আছে আপনারা জানেন যে কতগুলো মানুষকে ওরা করছে, এবং 90-তে যে অত্যাচার করছে, 90 পরে 91-তে যখন কোনো প্রশ্নই ছিল না জাতীয়তাবাদী দলের ক্ষমতায় আসার, সেই জায়গায় আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে। তারা দুঃখ পেয়েছে যে তারা নির্বাচনে জিতবে না, তারপরও পরবর্তী যে সরকার গঠন করলো যেইভাবেই সেটার অত্যাচার দেখছেন, সেই থেকেই কিন্তু গডফাদার নাম পরিচিতি পেয়েছে। কিন্তু কেউ কিন্তু ওই কথাটা বলে না, ওই সময়কালের যে অত্যাচার নারায়ণগঞ্জবাসীর উপরে যে অত্যাচার হয়েছে সেটাকে কেউ কিন্তু কিছু বলে না। সো এর পরবর্তী পর্যায়ে যে আপনারা দেখছেন যে ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্র জনতাই ছিল না, নারায়ণগঞ্জবাসীও ছিল, আমরা সবাই ছিলাম। এই ছাত্র জনতার উত্থানের পরে যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে সামনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করবে, নারায়ণগঞ্জ থেকেও পার্টিসিপেট করবে। তো আমি আশা করি যে ভবিষ্যতে যত অত্যাচার অবিচার যা কিছু হয়েছে, আমরা এই অত্যাচার অবিচার কোনো কিছু দেখতে চাই না। আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ দেখতে চাই। দল থেকে যাকে নমিনেশন দিবে, আমরা প্রত্যেকটা মানুষ যারা জাতীয়তাবাদী দলের আছি, সেই জাতীয়তাবাদী দলের যারা আছি, আমরা সবাই তার সপক্ষে। দল যাকে নির্বাচিত করে, দল যাকে নমিনেশন দেয়, আমরা তার পক্ষে আমরা সোচ্চার থাকব। আমরা মনে প্রাণে আমি তাদের পক্ষে কাজ করব, এটাই আমার কামনা। এবং সবচেয়ে বড় কথা হলো যে নারায়ণগঞ্জকে আমরা আর সেই দখলমুক্ত করতে চাই এবং জুলুম মুক্ত করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, মাদক বন্ধ করতে চাই। এগুলো আর আমাদের সমাজে চলবে না। আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলব, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা আগামী দিনগুলো চলব, এবং যারা এগুলো করবে আমরা আবার সোচ্চার হব এবং আমরা এগুলোর প্রতিহত করব।